আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ পবিত্র 23শে রমজান, শুক্রবার। রমজান মাসের শেষ দশক এখন চলতেছে। এই সময়টা খুবই মূল্যবান, কারণ এই রাতগুলোর মধ্যেই রয়ে আছে মহান লাইলাতুল কদর বা শবে কদর। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। অর্থাৎ এই এক রাতের এবাদতের সওয়াব ৮৩ বছরের এবাদতের চেয়েও বেশি। তাই এই সময় আমাদের উচিত বেশি বেশি এবাদত করা, বেশি বেশি দোয়া করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আজকের ছোট একটি আমল, আজ আমরা একটি ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ দোয়া জানব। এই দোয়া হলো ইস্তেগফার। দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার কাছেই ফিরে আসি। ইস্তেগফারের ফজিলত: যখন একজন মানুষ আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তার গুনাহ মাফ করেন, দুশ্চিন্তা দূর করেন, জীবনে শান্তি দান করেন, রিজিকে বরকত দেন। কোরআনে আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ বৃদ্ধি করবেন। আজ কি করবেন? আজ 23শে রমজান, আজ কমপক্ষে 7 বার এই দোয়া পড়ুন, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। তারপর আল্লাহর কাছে নিজের ভাষায় দোয়া করুন। বলুন, হে আল্লাহ, আমার সকল গুনাহ মাফ করুন, আমার জীবনের কষ্ট দূর করুন, আমার রিজিকে বরকত দিন, আমার মনের আশা পূরণ করুন। গুরুত্বপূর্ণ কথা, শুধু মুখে দোয়া পড়লেই হবে না, গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ তওবা কবুল করতে ভালোবাসেন। বিশেষ দৌড় সুযোগ। প্রিয় ভাই ও বোনেরা, 23শে রমজানের রাত ও শবে কদর হওয়ার সম্ভাব্য রাতগুলোর একটি। তাই আজকের রাতটাকে অবহেলা করবেন না। এই রাতে তাহাজ্জুদ নামাজ পড়ুন, বেশি বেশি জিকির করুন, কোরআন তেলাওয়াত করুন, আল্লাহর কাছে কান্না করে দোয়া করুন। শেষ কথা, হয়তো এই রাতেই আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দিবেন। হয়তো এই রাতেই আপনার জীবনের কষ্ট দূর হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে শবে কদরের বরকত পাওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।